এবার ফিফা ওয়ার্ল্ড কাপের মাঝে ঘটবে এমন এক অলৌকিক ঘটনা যা বদলে দেবে মানবজাতির ইতিহাসকে। এমন কথা কি আপনিও শুনেছেন? আসলে কি ঘটতে চলেছে, চলুন জেনে আসি আজকের এক্সপ্লেনারে। আলোচনাটা লিওনেল মেসিকে নিয়ে নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও নয়, দল, কোচ বা ফুটবলারকে নিয়েও নয়, বরং এমন এক নারীকে নিয়ে যিনি প্রায় 3 দশক আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনেকের দাবি তিনি নাকি অনেক আগেই বিশ্বকাপ সম্পর্কে বলেছিলেন এই আয়োজনের মাঝে মানবজাতি এমন কিছুর মুখোমুখি হবে যা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। তার নাম বাবা ভাঙা। এই গল্পের শুরু অবশ্য ফুটবল দিয়ে নয়, গল্পের শুরু বুলগেরিয়ার একটি ছোট্ট গ্রামে। সাল 1911। সেখানে জন্ম নিয়েছিলেন ভ্যাঙ্গেলিয়া পানদেভা গুশতেরোভা, পরবর্তীতে যাকে পুরো পৃথিবী চিনেছে বাবা ভাঙা নামে। শৈশবে তিনি ছিলেন 8-10 জন সাধারণ শিশুর মতোই, কিন্তু তারপর ঘটে এক ঘটনা যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। জনশ্রুতি আছে এক ভয়ঙ্কর ঝড়ে তিনি বাতাসে ছিটকে পড়েন অনেক দূরে। পরে তাকে উদ্ধার করা হলেও তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে তিনি হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি, আর সেখান থেকে শুরু হয় রহস্য। চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে চোখের আলো হারানোর পর তিনি নাকি পেয়েছেন অন্য এক ক্ষমতা, ভবিষ্যৎ দেখার ক্ষমতা। প্রথমে বিষয়টি ছিল স্থানীয় কৌতূহল, পরে তা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে, তারপর পুরো দেশে। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতে শুরু করলো তার কাছে। কেউ জানতে চায় নিজের ভাগ্য, কেউ জানতে চায় সন্তানের ভবিষ্যৎ, কেউ আবার জানতে চায় আগামীকাল কি ঘটবে। ধীরে ধীরে বাবা ভাঙা পরিণত হলেন পূর্ব ইউরোপের সবচেয়ে আলোচিত রহস্যময় ব্যক্তিদের একজন। 1996 সালে তার মৃত্যু হয়। এখানে গল্পটা শেষ হওয়ার কথা, কিন্তু বাবা ভাঙার ক্ষেত্রে ঘটল ঠিক উল্টোটা। মৃত্যুর পর যেন আরও বড় হয়ে উঠল তার কিংবদন্তি। পৃথিবীতে যখনই কোনো বড় ঘটনা ঘটেছে তখনই যেন নতুন করে ফিরে এসেছে তার নাম। রাশিয়ার কুর্স্ক সাবমেরিন ডুবে গেল, অনেকে বলল বাবা ভাঙা নাকি আগেই বলেছিলেন। বারাক ওবামার উত্থান, সেখানেও নাকি ছিল তার ভবিষ্যৎবাণী। এক সময় এমন অবস্থা দাঁড়ালো যে পৃথিবীর প্রায় প্রতিটি বড় ঘটনার সঙ্গেই জুড়ে যেতে লাগলো একটি পরিচিত বাক্য, বাবা ভাঙা এটা আগেই বলে গিয়েছিলেন। এরপর একদিন সেই গল্পে প্রবেশ করলো ফুটবল, আর ঠিক সেখান থেকেই শুরু হলো নতুন রহস্য। 2026 বিশ্বকাপকে ঘিরে যখন উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত দাবি। বাবা ভাঙা নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন একটি বিশাল আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সময় আকাশে দেখা যাবে রহস্যময় আলো। পৃথিবী প্রথমবারের মতো ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে। মানবজাতির সামনে উন্মোচিত হবে এমন এক সত্য যা বদলে দেবে পৃথিবীকে। শুরুতে বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হয়েছিল, কিন্তু এই গল্পের ছিল একটি শক্তিশালী অস্ত্র। একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন কোনটি? ফিফা বিশ্বকাপ। যদি পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু ঘটতেই হয়, তাহলে তার জন্য সবচেয়ে বড় মঞ্চ কোনটি? উত্তর, ফিফা বিশ্বকাপ। কিন্তু তখনই উঠে এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বাবা ভাঙা ঠিক কোথায় এই কথাগুলো বলেছিলেন? সাংবাদিকরা খুঁজতে শুরু করলেন, গবেষকরাও খুঁজতে শুরু করলেন, সন্দেহবাদীরাও খুঁজতে শুরু করলেন, কিন্তু তারা যা পেলেন তা ছিল বিস্ময়কর। আর তা হলো কিছুই না। কোনো নির্ভরযোগ্য দলিল নেই, কোনো যাচাই করার নথি নেই। আর তখনই গল্পটি অন্যদিকে মোড় নেয়। হয়তো আসল গল্প বাবা ভাঙাকে নিয়ে নয়, হয়তো আসল গল্প আমাদেরকে নিয়ে। কারণ মানুষ বরাবরই ভবিষ্যৎ জানতে চেয়েছে। ফুটবলের জন্মের বহু হাজার বছর আগেও রাজারা যুদ্ধে যাওয়ার আগে ভবিষ্যৎ বক্তাদের শরণাপন্ন হতেন। সভ্যতাগুলো ওরাকলের কাছে উত্তর খুঁজত। মানুষ সবসময় জানতে চেয়েছে আগামীকাল কি ঘটবে। ফুটবল শুধু সেই পুরনো আকাঙ্ক্ষাকে নতুন এক মঞ্চ দিয়েছে। ভাবুন তো, প্রতিটি বিশ্বকাপেই জন্ম নেয় নতুন নায়ক, প্রতিটি বিশ্বকাপেই ঘটে এমন কিছু যা কেউ কল্পনা করেনি। ম্যারাডোনার হ্যান্ড অফ গড, ব্রাজিলের 7-1 বিপর্যয়, মেসির স্বপ্ন পূরণের রাত। বিশ্বকাপের ইতিহাস এমন সব ঘটনার ভাণ্ডার যা কখনো কখনো বাস্তবের চেয়ে সিনেমার গল্প বলেই বেশি মনে হয়। তাই মানুষ ফিফাকে আরও নাটকীয় করে তুলতে এর সাথে জুড়ে দেয় নানান ঘটনা, এবং সম্ভবত এ কারণেই বাবা ভাঙা বারবার ফিরে আসে।